কিন্তু খুব তাড়াতাড়ি যেন বলে যেটু করি করি বল করো জিও কার্তিক দা প্লেয়ার বানাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে পুজো, তো সকাল থেকে খুব ব্যস্ততম দিন, অনেকটা লেট করে আজকে ব্লগ স্টার্ট করছি। তো চলো উইদাউট এনি ফার্দার দিন থেকে স্টার্ট করা যাক, তোমরা এই ব্লগটা দেখতে থাকো। এই হলুদের কোটোটা এনেছি, হলুদ মাখিয়েছি। আর এই যে মা এখন এসে বরণ ডালা সাজাচ্ছে, আর এটা কি যেন অধিবাসীর ডালা। ওই যে দুটো কার্তিক, একটা করে টাকা দিতে 2 টাকা করে আছে। 2 টাকা করে তা বলতে গুড়ি খুব শিক্ষিত, তাই না গুড়ি? আমি আলপনা দেবো, ওইখানটায় পুজো হবে। আলপনা দেবো, খড়ি মাটি ভিজিয়েছে, আলপনা দেবো। প্যাকেট খুললে না? প্যাকেট শুদ্ধ। ওই ধারে রেখে এসো মা, ওই কার্তিক ঠাকুরের সামনে রেখে এসো এগুলো। এই বরণ ডালা আর ওই অধিবাসীর ডালা ওই সামনে রেখে এসো। এটা কি লাগবে নাকি তোমার? এখন আমি বসলাম আলপনা করতে। এটা জল চৌকিটায় আগে ফার্স্ট দিলাম, এটাতে ঠাকুর বসবে, বাকি এখানে দেব। কি তুমি দাও তো আলপনা। এই সাইড দিয়ে আমি আলপনা করছি, আর এখানে এই যে 3 বেয়ান গল্প করছে। সুন্দরই তো হচ্ছে। একটা লাইট আনতে হবে এখানে, লাইট তোমার স্টার লাইট খুঁজে খুঁজে আমি কত জায়গায় গেলাম। এখানে একটা লাইট, বড় লাইট, এই যে মাথার উপরে, তোমার মাথার উপরে তো লাইট লাগবে না? আমার একটা পুজো হবে যখন, অন্ধকার লাগবে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এদিকে ঘরে আসতে পারছিলাম না, সবাই এখানে খাওয়া দাওয়া করছিল, কারণ বাইরে তো পুজোর জন্য গোছানো হয়েছে। তো আমাদের বাড়ি থেকে আবার কাকা, বাবা এখনও আছে, কাকা খেয়ে গেল। আর এখন একটু সাজবো বলতে আলতা পরব। ঋষভের ঠান্ডা লেগেছে, ওর গলা বসে গেছে বলে মা, নাক বন্ধ হয়ে গেছে, তাও বাড়ি যাচ্ছে না। একটা সোয়েটারও আনিনি, তো তুই থাকবি তো সোয়েটার আনিসনি কেন? ওকে বলা হচ্ছে বাড়িতে গিয়ে সোয়েটারটা নিয়ে আয় কারোর সাথে, তাও যাবে না, আর না ঘুমিয়ে জ্বালাতন করছি। খাটকে ম্যাসাজ করে, ওর অমৃতাঞ্জন। নিচে রাখতে বললো, ওই ন্যাকড়া পাত। ওইটার সামনে দুজনের মুখি তো একই রকম লাগে। ঠিক আছে নাকি আরেকটু? ঠিক আছে। যে আমি চেঞ্জ করে এখন ঠাকুরকে মালা পরাচ্ছি, ঠাকুর সাজাচ্ছি।
এই যে এখানে আমাদের কার্তিক ঠাকুর সাজানো হয়ে গেছে। এই ছোট ঠাকুরটার জন্য একটা মালা, যদি রজনীগন্ধার মালা পায় ভালো, না হলে একটা গাঁদার মালা দিয়ে দেবো। মেজদা ফোন এখানটায় বাঁধবে, এখানটায়। আর একটু উঁচু করে দাও। এই সমুদ্রতে একটু ভালো লাগছে না, এরকম ঠিক আছে। তুমি কি মিটু দুটোই পড়ে এই যে এখানে সব গুছিয়েছি, লাস্টে তুলি ফল কেটে আমাকে হেল্প করেছে, আর ইনি বসেই রয়েছে। কত কাজ করলাম দেখি ওই কলকে জল কিনে টেনে নিয়ে আসছে, আমি দেখলাম গায়ে লাগে না না যদি বলছি একটা কাজ করব ভাষায় না বসিয়ে দেবো এই প্রদীপের ফুলটা একটুখানি পাই একটা কাঠি হলো, দুঃখটি কাটিয়ে দেবেন ঘরটা বেরোতে আসে তুমি বাড়িতে এখন তাহলে তুমি এখন করতে গেলাম এই যে কার্তিক ঠাকুর এখানে আমি সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার শুধু ব্রাহ্মণের অপেক্ষা। এখন যাই একটু সেজে গুজে নি, কেমন জঙ্গলির মতন হয়ে রয়েছে। এই যে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, আমি আর তুলি আমরা রেডি হয়ে গেছি সেজে গুজে। ব্রাহ্মণ আসছে, আমাদের ওই বাড়িতে এসে গেছে। এবার একটা টোটো পাঠাতে হবে। তারপরে মা আবার গেছিল বাড়িতে, ঋষভের একটু জ্বর এসেছে, তো সেই জন্য গেছিল। মা, বাবা আর ব্রাহ্মণকে নিয়ে ওনারা আসবেন, তারপরে পুজো হবে। 8:20 বাজে। এগুলো বন্ধ করে দাও। কিছু করে ফেলবে ভিতরে। কোন মিচুরি আরে না, এক্ষুনি 7 ঘন্টার অজবাজু ওরা পালাবে। না না অভ্যাসের সঙ্গে শোনা এই যে বৌমা আর এই যে শাশুড়ি মা। লজ্জা বসে লজ্জা পাচ্ছি। তুমি আমি না খেয়ে উপোসে তুমি আমার সামনে তোর আমার পেটে পিঠে পাই আমি কি করব দেখো। আমরা বানালাম কতগুলো নাড়ু, শেষে এই কটা, মানে বাটার জন্য। আরো সব বাটায় দিতে হবে না কি? আমি বাড়ি ছিলাম না, খই নাড়ু দুইটা এই যে হ্যাঁ, মোয়া বানিয়েছি আমরা, মোয়া। বাবা বরং বলেছিল ওই যে ঝুড়োটা মানে মাখাটা বানাতে। মাখাটা কোথায় নিয়েছি? সেই যে, কিন্তু আমাদের হাতে মোয়া হয়ে গেছে। ভালো কিনা সব দলবেন আমার তো ছুটি মজা পেয়ে গেছে। কি হতে পারে, এখন পুজো হয়নি মাতা প্রভুদের বাড়িতে? যাও দিয়ে দাও। সে একদম শুকিয়ে শুকিয়ে চলে যায় পানি জলে রেখে একটা কুটুর মধ্যে থাকবে এটা মিশে যাবে। তুই 28টা সব একদম গোছগাছ চলছে, মাথায় আবার একটা ঘন্টা ঠান্ডা ভালো লাগছে। এরকম কেন জোর করে দেওয়া, তো কেমন লাগছে যেন দেখা হয়। কপালে দুই কানে গলায় ইয়াতে ইয়াতে আর মুখে রেখে দিচ্ছে না এই পুজোয় তুমি শান্তি থাকবে বলে এর মধ্যে থাকবে কিছু তো দেবে না। রে কণ্ঠপুষ্পে গণেশালী পঞ্চ দেবতায় নমো নমঃ তোরা সোমনাথ কর্মকার ভুয়া কার্তিক পূজা
কর্মণি কর্মাহং দুদিন হয়ে যাবে। ওইটা বলে দিল তাহলে আমার কি দেখি তো এই যে পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই প্রসাদও খেয়ে গেছে, আমার মা বাবা প্রসাদ খেয়ে চলে গেছে বাড়িতে, আর বাকি লোকজন খেয়ে এখন লাস্ট অল্প কয়েকজন বসেছে। আমার গলা ভেঙে গেছে জানো। ঠান্ডা বাড়ে, ঠান্ডা আজকাল বেশি ঠান্ডা পড়তে আছে। তো এদিকে ঠাকুর গোছানো কমপ্লিট, সব পরিষ্কার কমপ্লিট, এখনো কয়েকজন খাচ্ছে, হয়ে গেলে দেন আমরা খাবো। লাইটগুলো বন্ধ করে দিয়েছি, সেইটা তাই জন্য অন্ধকার লাগছে। আমি ভাবলাম সেজে গুজে আছি যখন, তাহলে একটু রিলসই বানাই। তুমি দেখছে আমার দক্ষিণা আছে, হবে তোমাদের ডিমান্ড পূরণ হবে। খাওয়ার দক্ষিণা, এটা খাওয়ার দক্ষিণা। হ্যাঁ বৌদি, তাহলে এগুলোকে নিয়ে নিলাম। আরে খাওয়ার সময় হয়ে গেছে। 70-80 টাকা প্লেট আছে। শুধু তিনজন আছি, আগে নিয়ে নিলাম। কত সময়? আর ওইটা পরে, ওইটা শুনে এই না বাবা আমার বলি খাবারটা সব আমরা খুশিও নেবো, কিন্তু খুব তাড়াতাড়ি যেন বলে যেটু করি করি বল করো। জিও কার্তিক দা গুলান্ডার প্লেয়ার বানাবো। ঠিক আছে তো? দিয়ে যাবো। তোর বস্তায় কি আছে? বইয়া পর। আচ্ছা। কত দিয়েছি? 11 টাকা? হ্যাঁ। যাও বাবা 12 টাকা দিয়েছি। 1 টাকা করে দিতে হবে। আচ্ছা এটা নিলাম তো, বাকিটা ডিউ থাকবে। বাকিটা শুনে। ডিউ তোর পিঠে কত? না ডিম থাকবে না। আগে আসছি। হ্যাঁ। আসিস। এই আসি রে। মনে হয়, জানি না। এখন কি করবো, এখন তো সবার খাওয়া হয়নি, আমরা এখন ফটো তুলছি। আজকে ফটো তোলার সময় পাইনি, আমার এত ফটোগুলো চেঞ্জ করতে যাচ্ছিল। ফাইনালি এখন আমাদের টাইম হলো, না লাইট জ্বালাতে আমরা বন্ধ করে দে, এখন খেতে যাই আমরা। আসো। আমি তো ভিতরে ছিলাম, আমি তো জানি না। এখন আমরা 5 জন সবাই রাইসের সুনাম করতে। টেবিলটা তোমাদের উঁচু নিচু জায়গা তো, সেটা আমি এটা তোর দোস্ত, তুই বলেছিস যেখানে বসে বসতে, ওই জন্য যেখানে বসেছি। সেটাও হ্যাঁ অবশ্যই। যে আমাদের খাওয়া হয়ে গেছে, লাস্টে ওরা বসে খাচ্ছে। চল যাও, তুমি তো আবার যাবে প্যান্ডেলে। কাটতে বুঝে রাতটাতে সারা রাত। প্যান্ডেলেই কাটাই, আচ্ছা ঠিক আছে? কিন্তু এবার আমি তোমাকে নিয়ে যাবো। না, আমি যাব না। ডিনার আমাদের কমপ্লিট, সবকিছু খুব ভালোভাবে মিটলো, পুজো খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে মিটেছে, আর লোকজনকে খাওয়ানো, তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিটে গেছে। আর কি, হ্যাঁ, এই দিনটা নিয়ে খুব টেনশনে ছিলাম কয়দিন, খুবই টেনশনে ছিলাম, কারণ নিজে থেকে নিজে একটা দায়িত্ব নিয়ে পুজোটা করছি, সমস্ত গোছ গাছ, তো মানে আমাকে সবাই হেল্প করছে, বাট তাও একটা নিজে দায়িত্ব নিয়ে একটা করা, তো সেটুকু একটা টেনশন ছিল না। ওকে, সবকিছু ভালো হয়েছে, সবই খুব ভালো হয়েছে, এন্ড এখন একটু রিল্যাক্স। যাই হোক, এখন আমরা খেলাম, আর
আর কি এই ব্লগটা এখানে এন্ড করছি। ও তো যাবে মনে হয় প্যান্ডেলে, একটু যে হয়তো যেতে পারে, হাতটা ব্যথা হয়ে গেছে। ও হয়তো আমাদের এখানে তো কার্তিক পুজো হয় প্যান্ডেলে, ও হয়তো একটু যেতে পারে। আমাকে বলছে যেতে, আমি আর পারবো না, আমি একদমই আমার শরীর দিচ্ছে না। আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি এখন ঘুমাবো। ও গেলে যাক, যদি না যায় না যাক, কোনো ব্যাপার না এখন। আর আমার গলাটা একটু বসে গেছে, হঠাৎ করে গলা বসে গেছে কেন জানি না, আসলে কেন জানি না। আমি ঠান্ডায় তো ঘুরিনি, তবে আজকে ঠান্ডা পড়েছে, আজকে অন্য দিনের থেকে আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে। আর এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।